মোটর সাইকেলে মোড় ঘুরতেই হঠাৎ করে চোখে পড়ল এই প্রবীণ মানুষটির দিকে। পরনে একটা সাদা ফ্যাকাশে ধুতি আর গায়ে গাঢ় সাদা রঙের পাঞ্জাবি, পায়ে পুরাতন জুতো, চশমাটা বুক পকেটে গুজিয়ে রেখেছেন। প্রবীণ আসছেন বীর বেশে, লাল রঙের ছোট একটা পুরাতন সাইকেলে করে। এই বয়সেও তেজস্বী যুবকের মতো সামনে টেনে ঘর ঘর শব্দে গাড়ির যতীন স্যার, পুরো নাম শ্রী যতীন চন্দ্র বর্মন। তিনি শুধুমাত্র একজন মানুষ নন, একটা দৃষ্টান্ত বটে। শত অভাব অনটনের মধ্য দিয়ে 1962 সালে মেট্রিকুলেশন, বর্তমান এইচএসসি পাশ করার পর বড় শখ করে রংপুর কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন। সেই যুগে এত ভালো যোগ্যতা নিয়েও অনেক ভালো ভালো চাকরির সুযোগ পেয়ে হাতছাড়া করেছিলেন তিনি। তার ইচ্ছে ছিল শিক্ষকতা করবেন। তার জ্ঞানের আলো সবার মাঝে বিলিয়ে দিয়ে সবাইকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবেন। অবশেষে তাই হলো। রংপুরের পীরগঞ্জের পানবাজার ডিএন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ইংরেজি বিষয়ে শিক্ষক হিসেবে যোগদান করলেন। সেবা দিয়ে গেলেন 30টি বছর ধরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটু আগেই যে বাড়িটিকে দেখলাম এবং যে মানুষটিকে দেখলাম, তিনি হচ্ছেন আমাদের গৌরব যতীন স্যার, যার হাজার হাজার ছাত্র বিভিন্ন পেশা নিয়ে বিভিন্নখানে ঘুরে বেড়াচ্ছে। ইংরেজিতে মাস্টার্স করে তিনি এখন অবসর হয়ে বাড়িতে বসে আছেন। তার অবস্থা হ্যান্ড টু মাউথ। আমরা আজকে তার কাছে এসেছি স্যারের কিছুটা কষ্টের কথা শোনার জন্য। তো চলুন আমরা স্যারের কষ্টের কথাগুলো শুনি। পরবর্তী জীবনটাকে তো আমি তো সমাজ থেকে দূরে সরেই দাঁড়িয়ে এসে অবসর জীবনটা আমার প্যাথিক যাচ্ছে। খুব জীবন খুব কষ্টময়, কষ্টকর হয়ে গেছে। এভাবে চলছি, কারোর সাথে মিশতে পারছি না, অনেকের সঙ্গে কথা বলাটারও মনোভূত হচ্ছে না। সব ছাত্ররাও তো এখানে ওখানে বসি, সেখানে বসাও আমার পক্ষে যুক্তিযুক্ত মনে করছি না। এভাবে চলছে আর কি। হ্যাঁ আছে, যেমন 11 নম্বর ইউনিয়নের, পাঁচগাছি ইউনিয়নের এক মহিলা বর্তমানে টিএনও, নাম নাদিরা বেগম, পিতা এডিসি। হ্যাঁ এডিসি, ওই এডিসি হচ্ছে। আর তাছাড়া এসসিও আছে, এসআই আছে, এরও আছে। একজন এমপি ছিলেন, ছাত্রই সেও, সে বর্তমানে কনভিক্টেড। এটা আমাকে প্র্যাকটিস করছে, মানে জানো না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ইন এভরি ওয়ার্ক। সব কিছু করা যায় প্র্যাকটিস করলে পরে। লেখাপড়াটাও তো একটা পারসিভারেন্স অ্যান্ড প্র্যাকটিস, আদারওয়াইজ ইট কান্ট বি ইজি অ্যাট অল উইদাউট প্র্যাকটিস। আচ্ছা, আমরা জানি যে আপনার ইংলিশ হাতের লেখা মানে একেবারে টাইপ, তো আপনি এই সম্পর্কে কিছু বলবেন? এ সম্পর্কে আমি হাতের লেখাতে সাদুল্লাহপুর হাই স্কুল থেকে যখন ম্যাট্রিক পাস করি ঢাকা বোর্ড থেকে, তখন আমি লেখাতে পুরস্কারও পেয়েছিলাম হাতের লেখার জন্য। সেই হাতের লেখাটা ফলো করার মতো ছাত্র আমার আছে অনেক। তার মধ্যে একজন আমার খুব ক্লোজ কানেক্টেড, সে আমার ম্যাটার্নাল ব্রাদার তরুণীকান্ত মণ্ডল। তো ইনি নিজেই বললেন যে আমার লেখার ফলোয়ার আমার একজন ছাত্র তরুণীকান্ত। তো আমি
এ সম্পর্কে উনি বলার আগেই আমি বলতে চেয়েছিলাম যে ক্লাস 7-এ যখন আমি পড়ি তখন একটি বিষয়ে পরীক্ষা হয়েছে, তার উত্তরপত্র উনি দেখাচ্ছিলেন। তো আমার পাশে আর এক ছাত্র ছিল, একটা প্রশ্নের উত্তরে তাকে দিয়েছেন 7, আমাকে দিয়েছেন 8। এখন ওই ছেলে স্যারকে বলতেছে, স্যার ও যা লিখেছে আমি তো তাই লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার ওকে দিলেন 10-এর মধ্যে 8 আর আমাকে দিলেন 7। স্যার কি জন্য স্যার এটা হলো? তখন উনি প্রথমে বললেন যে তোমাদের উত্তরপত্র 2টা নিয়ে আসো। উনি উত্তরপত্র নিয়ে আসার পর উনি সবাইকে দেখে বললেন যে দেখো তো লেখাটা কোনটা ভালো দেখা যাচ্ছে। তখন সবাই বলল যে তরুণীর লেখাটা ভালো দেখা যাচ্ছে। তো স্যার, ব্যক্তিগত জীবনে আপনি কেমন আছেন? আছি আফটার অল সো নট সো গুড, মোটামুটি ভালো আছি বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আপনি তো শিক্ষকতা করেছিলেন তাই না? তাই তো শিক্ষকতা করেছি, রিটায়ারমেন্টের পরে কলেজগুলোতে কিছু পার্ট টাইমও দিয়েছি। জি। তো ইংরেজিতে সাবজেক্টে যেমন মাদার ভেঙে দিয়েছি, সঠিবাড়ি দিয়েছি, সাদুল্লাহ ঘরে মুখলেশ্বর রহমানের সময়ও দিয়েছি, এমপি মুখলেশ্বর, ওখানে যেমন ডিগ্রি ওপেন করে। আপনি তো স্যার একজন হাই স্কুল টিচার। হ্যাঁ। সরকারি না বেসরকারি? হ্যাঁ, হাই স্কুল টিচার। বেসরকারি না সরকারি ছিল ওটা স্যার? ওটা তো বেসরকারি। এখন আপনি কি আসলে কিছু পেয়েছিলেন? আমি 5 সালে রিটায়ার করেছি। তো 2005 সালে রিটায়ার? 2005 সালে। তখন এই সিস্টেমটা ছিল না। আপনার সংসার কিভাবে চলছে? আপনি কিছু পান না? না 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 না। সংসার কিভাবে চলছে? সংসারে যে 2টা টিউশনি এখানে ওখানে করে টরি, এই যে কোনো মতো সামহাউ আই হ্যাভ টু মেনটেন মাই ফ্যামিলি। একে তো এনার বয়স প্রায় 90 ছুঁই, 90 আছে, এবারে 91। 90 ছুঁই। বাড়িতে তেমন জমাজমি নেই। এখন উনি শরীর চলে না, তারপরেও বাধ্য হয়ে পেটের দায়ে ওনাকে 2-1টি টিউশনি করতে হয়। তো আসলে ওনার বর্তমানে ওনার স্ত্রী রয়েছেন, ওনার ছেলে রয়েছেন, ছেলের বউ রয়েছেন, নাতি রয়েছেন। এই যে কয়েকজন মিলে যে সংসার, তার সংসারের ব্যয়ভার বহন করাটা খুব কষ্টকর হয়েছে। তো আপনি কি মনে করেন যে আপনি যেটুকু আয় করতেছেন এটুকু দিয়ে আপনি যথেষ্ট? না না, সাফিসিয়েন্ট ফর ইউ? নট এনাফ টু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এবারে পেয়েছি আমাদের এই দাদুর একমাত্র সহধর্মিনী। নার্ভও আছে দাদু? আচ্ছা, থ্যাংকস। আসলে আমরা একমাত্র সহধর্মিনীকে পেয়েছি। তো দিদি আপনি কেমন আছেন? বর্তমানে ভালোই আছি। তো দাদু কি জ্বালায় খুব আপনাকে নাকি? দাদু খুব জ্বালায় আপনাকে? জ্বালাই মানে সেটা তো বলে বলাই যায় না। কি ধরনের জ্বালায় বলেন দেখি? সময় আজকেই সকালে ভালো লাগছে, তাই? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কষ্টে চলছে দিন, যায় কত কষ্টে যায়, কত দুঃখে যায়, সেটা আমি নিজে অনুভব করি, কিন্তু বলতেও পারি না, সহ্য করতে পারি না। এইরকম। যেমন বলেন দেখি। যেমন এই যে একটা মেশিন নিয়ে 2 দিন থেকে খুব লাগছে, বাপে বেটায় খুব লাগছে। এই যে বাপে বেটায় হতে হতে শেষে আমার উপর আসি যায় তর্জন গির্জন। আমি এখন এদের সবাই বেটার একবার কথা শুনি, স্বামীর একবার কথা শুনি, তাহলে আমি কতক্ষণ আমি সহ্য করতে পারি। এমনও কখনো হয় যে মানুষকে এমনি সোজা দুঃখে জীবন ত্যাগ করে, এরকম আমার আক্ষেপ আসে কখনো কখনো। এরকম ভাবেই দিন গত করি, কিন্তু কখনো কখনো প্রবোধ দেই নিজেকে, কখনো কখনো আবার একটা ক্ষিপ্ত হয়ে যায়। এইরকম এইভাবেই দিন গত হচ্ছে। দীর্ঘ 30টি বছর যে মানুষটি জ্ঞানের প্রদীপ হয়ে হাজার হাজার আলোর মশাল জ্বালিয়ে দিয়ে গেলেন, এখন তাকে উদ্ধার করার মতো কেউ নেই। কল্যাণের মাত্র কয়েকটি টাকা পেয়ে তার সাথে কিছু জমি বিক্রি করে কন্যা দায় সেরেছেন। এই বৃদ্ধ বয়সে না খেয়ে না দিয়ে
পুরাতন একটা সাইকেল দিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আর খুঁজছেন একটা প্রাইভেট অথবা টিউশনি। এখন পর্যন্ত কালেকশন করেই তার দিন কাটছে। ওনার সম্পর্কে এই ডকুমেন্টারি ভিডিওটা দাঁড় করাতে গিয়ে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলতে হয়েছিল। এক একটা প্রশ্ন 5 থেকে 7 বার রিপিট করতে হয়েছিল। উনি নিজেও লজ্জিত। আমি অনেকক্ষণ নির্বাক হয়েছিলাম, ভাবছি কতটা অসহায় হলে মানুষ এমনভাবে বলতে পারে। তারপর শুধু বলেছি, দাদু একটা ডকুমেন্টারি করব, জাতি দেখুক অবসর নেওয়া বেসরকারি শিক্ষকদের কি হাল। আসলে সে তো এখন করুণ অবস্থা, তার অসহায়ভাবে দিনেপাত করতেছে। যাই অনেকদিন থেকে সে অবসর গ্রহণ করে। তার একটা ভাঙ্গা সাইকেল নিয়ে সে এখনও মাইলের পর মাইল তার পেটের ক্ষুধা নিবারণের জন্য সে অসহায়ভাবে দিনেপাত যাপন করতেছে। উনি স্থানীয় বাজারে আমার আশায় পথ চেয়ে বসে থাকতেন ওনার কাজের খবর শোনার জন্য। আমাকে দেখলেই ফোকলা হাসি দিয়ে বলতেন, ও ইয়াং ম্যান, খবর বলো। খানিকক্ষণ পর উনি বলতেন, ডোন্ট ওয়ারি, আমি বুঝতে পেরেছি, আই অ্যাম আনফিট,